আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HTML এবং CSS ইউজ করে এভাবে কার্ড ডিজাইন করা যায়। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে এক একটি কার্ডে আমার রয়েছে একটি ইমেজ, টাইটেল এবং একটি শর্ট ডিসক্রিপশন, এরপরে প্রোডাক্টটির প্রাইস এবং নিচে দুইটি বাটন। আফটার দ্যাট এই কার্ডটি বারবার রিপিট হয়েছে এবং ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো ডিজাইন আমি একবার করেছি কিন্তু মাল্টিপল কার্ডে অ্যাপ্লাই হয়েছে। সো এই সবকিছু আমরা একটু দেখবো এখন। চলুন শুরু করা যাক। আমার প্রজেক্ট ফোল্ডারে আমি কয়েকটি ইমেজ ডাউনলোড করে রেখেছি, জাস্ট আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন। এখানে আমার HTML ফাইলের ভিতরে আমি একটি h1 ট্যাগ নিয়েছি এবং সেখানে একটি টাইটেল দিয়ে রেখেছি টি-শার্ট। আফটার দ্যাট আমি একটি ডিভ নিয়েছি যার ভিতরে আমার কিছু কন্টেন্ট আছে। সো প্রথমে আমার ছিল একটি ইমেজ, দেন এই প্রোডাক্টের টাইটেল, আফটার দ্যাট পি ট্যাগের ভিতরে একটি প্যারাগ্রাফ, দেন h3 ট্যাগ, আফটার দ্যাট দুইটি বাটন এবং এই বাটন দুইটির ভিতরে আমার দুইটি ক্লাস দেয়া আছে। এর সাথে এই ডিপটির ভিতরেও একটি ক্লাস দিয়ে রেখেছি যেটির নাম হচ্ছে কার্ড এবং একেবারে এই হেডিং এ এখানে একটি টাইটেল দেয়া আছে ক্লাস হিসাবে। এর সাথে আমি অলরেডি CSS এখানে লিংক করে রেখেছি যেটির ফাইল হচ্ছে এখানে, এবং বাই ডিফল্ট বডি ট্যাগটিকে টার্গেট করে আমি এখানে একটি ফন্ট ফ্যামিলি দিয়ে রেখেছি যেটি আমরা ওয়েবসাইটে এভাবে দেখতে পাবো। সর্বপ্রথম আমরা এই টাইটেলটিকে স্টাইল করি যেটি হচ্ছে আমাদের এখানে এইটি, তাই এখান থেকে আমার এই টাইটেল ক্লাসটিকে টার্গেট করতে হবে। সো আমি এখানে লিখব ডট টাইটেল, এখানে একটি কালার দিয়ে দেই, জাস্ট একটি কালার কোড আমি পেস্ট করে দিই। আফটার দ্যাট আমি লিখব ফন্ট ভেরিয়েন্ট অল স্মল ক্যাপস, মানে ক্যাপিটাল লেটারে দেখাবে বাট সবগুলোর সাইজ সেম থাকবে। সো এটিকে সেভ করি। আফটার দ্যাট আমি এখানে রিফ্রেশ করি। সো চলে এসেছে। এটাকে আমার সেন্টারেও নিয়ে আসতে হবে, তাই আমি জাস্ট এখানে লিখে দিব টেক্সট অ্যালাইন সেন্টার। আফটার দ্যাট এখানে এই যে কার্ড আছে সেটিকে আমরা টার্গেট করব। টার্গেট করে এর ব্যাকগ্রাউন্ড এবং যা যা আছে আমরা দিয়ে দিব। তার আগে আমি এখানে একটু রিফ্রেশ করে রাখি, দেখুন সেন্টারে চলে আসছে। সো এখান থেকে আমি কার্ড এই ক্লাসটিকে টার্গেট করব এখানে, তাই আবার আমার লিখতে হবে ডট কার্ড। এবার এটির আমি একটি উইথ দিয়ে দেই 20%, সাথে একটি আমি বর্ডার রেডিয়াস দিয়ে দেই, ফর এক্সাম্পল 8 পিক্সেল। এরপরে আমি প্যাডিং এবং মার্জিন দিব। সো প্যাডিং দিয়ে দেই আমি 10 পিক্সেল এবং মার্জিনও আমি দিয়ে দেই 10 পিক্সেল। আফটার দ্যাট একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটি আমি কোড দিয়ে দিই এখানে। এরপরে আপনারা একটু দেখুন এখানে আমার একটি বক্স শ্যাডো রয়েছে, সেটি আমরা দিব। সো প্রথমে আমাদের লিখতে হবে বক্স শ্যাডো। আমি শ্যাডোটিকে এর পজিশনই রাখবো, তাই লিখব 0 পিক্সেল, আবার 0 পিক্সেল। এরপরে আমি দিব 3 পিক্সেল, মানে 3 পিক্সেল স্প্রেড হবে। আফটার দ্যাট আমি একটি কালার কোড দিয়ে দিই। এখন এই সব কিছুকে আমি একটু সেভ করি, দেন আমরা এখানে একটু দেখবো যে কি হয়। একবার একটু রিফ্রেশ করি। সো চলে এসেছে এই যে বক্স শ্যাডো, ব্যাকগ্রাউন্ড কালার এবং উইথ সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, এই যে ইমেজটি আছে এটি কিন্তু দেখেন প্রপারলি অ্যালাইন হয়নি। সো এখন আমরা এই ইমেজ ট্যাগটিকে টার্গেট করব। সো এই ইমেজ ট্যাগটি আমার কোথায় আছে, HTML এর এখানে আছে ইমেজ ট্যাগ। সো চলুন এটিকে টার্গেট করি। সো প্রথমে আমি লিখতে পারি ডট কার্ড, এরপরে স্পেস দিয়ে IMG ট্যাগ, এর ভিতরে আমি উইথ দিয়ে দেই 100%। এবার এটিকে আমি সেভ করি। আফটার দ্যাট এখানে একটু রিফ্রেশ করে দিই। সো চলে এসেছে। এখন আমার যে টাইটেলটি রয়েছে জাস্ট এখানে একটু দেখুন এই টাইটেলটি, এটির একটি আমি সাইজ দিব এবং মার্জিন দিয়ে দিব। সো এইটিকে টার্গেট করতে হলে আমাদের এখানে একটু দেখতে হবে H2 ট্যাগটিকে টার্গেট করতে হবে আমাদের। সো এখানে আমি আবার লিখতে পারি ডট কার্ড স্পেস দিয়ে H2। এখন এর ভিতরে আমি লিখব ফন্ট সাইজ, ফর এক্সাম্পল 18 পিক্সেল। এরপরে আমি একটি মার্জিন দিয়ে দেই। টপ এবং বটমের জন্য আমি দেই 10 পিক্সেল, লেফট এবং রাইটের জন্য আমি দেই 0 পিক্সেল। এটিকে আবার সেভ করি। আফটার দ্যাট এখানে আবার একটু রিফ্রেশ করি। সো টাইটেলটি আমরা এভাবে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের এই যে ডিসক্রিপশন আছে এটির ফন্ট সাইজ আমি একটু কমিয়ে দেই, জাস্ট এটার মতো। সো এখন আমাকে টার্গেট করতে হবে এখান থেকে এই পি ট্যাগটিকে। সো একইভাবে আমি আবার লিখি এখানে ডট কার্ড স্পেস দিয়ে পি, এর একটি আমি ফন্ট সাইজ দিয়ে দেই, ফর এক্সাম্পল 14 পিক্সেল, এবং একটি কালার দিয়ে দেই #555, জাস্ট এই টাইপের একটি কালার। এবার এটিকে আমি সেভ করি, দেন এখানে আবার রিফ্রেশ করি। সো চলে এসেছে। এরপরে এই যে প্রাইসটি রয়েছে আমার, যেটা আপনারা একটু দেখুন এখানে একটি কালার রয়েছে। সো এবার এটিকে আমরা টার্গেট করব। সো আমরা জানি এটি রয়েছে আমাদের এই H3 ট্যাগের ভিতরে। সো একইভাবে এখানে আমি আবার লিখব ডট কার্ড স্পেস দিয়ে H3 এবং এর ভিতরে আমি একটি কালার দিয়ে দিব, জাস্ট একটি কোড আমি পেস্ট করে দেই। আবার আমি সেভ করি, দেন এখানে একবার রিফ্রেশ করে দেই। সো কালারটিও দেখতে পাচ্ছি। এরপরে এই নিচের বাটন দুইটিকে আমরা টার্গেট করব। এখানে একটু আমরা দেখি যে কিরকম আছে। সো নর্মালি প্রথমে এই বাটন দুইটিকে টার্গেট করে এর একটি আমরা মার্জিন প্যাডিং দিতে পারি।
আফটার দ্যাট দেখুন একটু বর্ডার রেডিয়াস রয়েছে, সেটি আমরা দিব। এরপরে কার্সর পয়েন্টার করে দিব। সো প্রথমে আমরা এই বাটন ট্যাগটিকে টার্গেট করি, এখান থেকে এই বাটন। সো এখানে আমরা আবার লিখব ডট কার্ড স্পেস দিয়ে বাটন। এরপরে এখানে আমরা প্রথমে প্যাডিং দেই। ফর এক্সাম্পল টপ এবং বটমের জন্য আমি দেই 6 পিক্সেল, দেন লেফট এবং রাইটের জন্য আমি দেই 15 পিক্সেল, দেন মার্জিন দেই একটি, এখানে আমি দেই 5 পিক্সেল, দেন 6 পিক্সেল, দেন আমি একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেই ফর এক্সাম্পল 4 পিক্সেল। আফটার দ্যাট আমি লিখে দেব কার্সর পয়েন্টার। সো এখন আমি এই সব কিছুকে সেভ করি। আফটার দ্যাট আবার একটু এখানে রিফ্রেশ করি। সো বাটনটি আমার এভাবে চলে আসছে। এখন একটু আপনারা এখানে দেখুন ইন্ডিভিজুয়ালি এই বাটন দুইটির উপরে আলাদা স্টাইল রয়েছে। সো এখন ক্লাস ইউজ করে আমরা একটি একটি করে টার্গেট করব। সো অলরেডি আমরা এখানে জানি এই যে HTML এর ভিতরে এখানে রয়েছে আমার বাই। সো এই ক্লাসটিকে আগে আমরা টার্গেট করি। সো CSS এর এখানে আমি লিখব ডট বাই, দেন এর ভিতরে এই বাটনটির আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে আমি এই সেম কালারটি দিব, আমার এই যে কার্ডের যেই কালারটি ছিল সেম এইটি আমি দিব। সো আমি কপি করে জাস্ট এখানে একবার পেস্ট করে দেই। সো ব্যাকগ্রাউন্ড কালারের পরে আমি এখানে একটি কালার দিব, জাস্ট এখানে একটি কোড আমি পেস্ট করে দেই। দেন এখানে একটি বর্ডার অ্যাড করব 2 পিক্সেল সলিড, এবং এই সেম কালারটি আমি দিয়ে দিব এখানে, জাস্ট পেস্ট করে দেই। এখন আমি একবার একটু সেভ করি, দেন এখানে একটু আবার রিফ্রেশ করি। সো এখানে আমরা চেঞ্জেসটা দেখতে পাচ্ছি। দেন আমি টার্গেট করব এই বাটনটিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং এই টেক্সটেরও একটি কালার রয়েছে। সো এখান থেকে এখন আমরা এই যে আমাদের এই ক্লাসটিকে টার্গেট করব কার্ড। সো আবার এখানে আমি লিখব ডট কার্ড। এখন এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, এখানের এই সেম কালারটি আমি দিব। সো জাস্ট পেস্ট করে দেই। আফটার দ্যাট আমি একটি কালার ইউজ করব হোয়াইট। দেন এই বাটনটির একটি বাই ডিফল্ট বর্ডার ছিল, সো সেটিকে চেঞ্জ করে আমাদের মতো একটি বর্ডার দিব। তাই এখানে আমি লিখি বর্ডার 2 পিক্সেল সলিড, দেন এই সেম কালারটি আমি আবার দিয়ে দিব এখানে। এবার এটিকে আমি সেভ করি। আফটার দ্যাট ওয়েবসাইটের এখানে আমি রিফ্রেশ করে দেই। সো চলে এসেছে এখানে। এখন যখন আমি এখানে হোভার করতেছি আপনারা দেখুন একটু ঝাপসা হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের অপ্যাসিটি। সো এটিও আমরা নিয়ে আসি, চলুন। সো আমাদের বাটনটি রয়েছে এখানে ডট কার্ড বাটন, এখান থেকে আমি জাস্ট একটু কপি করে নেই। আফটার দ্যাট এখানে পেস্ট করে দেই, দেন ক্লোন দিয়ে আমি লিখব হোভার। এরপরে এখানে আমি দিব অপ্যাসিটি 0.7 দিয়ে দেই আমি, মানে একটু ঝাপসা হয়ে যাবে। এখন একটু আবার সেভ করি। আফটার দ্যাট এখানে এসে আবার রিফ্রেশ করে দেই। দেখুন এখন যখন আমি হোভার করতেছি একটু ঝাপসা হয়ে যাচ্ছে। এরপরে দেখুন এখানের এই সবকিছু কিন্তু সেন্টারে আছে। সো এই সবকিছুকে সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে। সো আমার এই যে উপরে কার্ড রয়েছে জাস্ট এখানে, এখন আমি এখানে লিখে দেই টেক্সট অ্যালাইন সেন্টার। সো এবার সেভ করে দেই আবার, দেন এখানে রিফ্রেশ করে দিই। সো সবকিছু এখন সেন্টারে চলে আসছে। এখন এখানে আমরা এই কার্ডটিকে কয়েকবার রিপিট করব, মানে হচ্ছে এই যে আমাদের ডিপটি আছে এটিকে আমি টার্গেট করি, জাস্ট সিলেক্ট করে আমি কপি করব, দেন এর নিচে পেস্ট করে দিব। জাস্ট এখানে আমি পেস্ট করে দিই, আরো কয়েকবার পেস্ট করে দিই, আরেকবার পেস্ট করি, দেন আমি আবার আরেকবার পেস্ট করি, এবং এখান থেকে আমি এই কন্টেন্টগুলো একটু চেঞ্জ করে দিতে পারি। যেমন আমার এখানে রয়েছে 25, এখানে আমি 55 করে দেই, এখানে আমি 35 করে দেই। জাস্ট এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন আমার এই যে ইমেজ রয়েছে ইমেজগুলো আমি একটু চেঞ্জ করে দেই। প্রথমে আছে আমার এখানে black.png, এরপরে এখানে আমি অন্য আরেকটি ইমেজ দেই। দেখুন এখানে অলরেডি আমি অনেকগুলো ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম। সো এখান থেকে এই যে white.png এটি আমি দিয়ে দেই। সো জাস্ট এখানে এই ব্ল্যাক এটি কেটে আমি লিখে দিব হোয়াইট। দেন এখানে আমার রয়েছে রেড এবং আমার আছে গ্রিন, অনেকগুলো আছে আমার এখানে। সো জাস্ট আমি এখানে লিখে দেই green.png এবং লাস্টেরটাতে ধরুন আমি লিখে দেই red.png। সো এটিকে এখন সেভ করি। আফটার দ্যাট এখানে আবার রিফ্রেশ করে দেই, দেখুন চলে আসছে, বাট একটির নিচে আরেকটি চলে আসছে। সো এটিকে সাইড বাই সাইড নিয়ে আসার জন্য আমরা ডিসপ্লে প্রপার্টিটি ইউজ করতে পারি। জাস্ট দেখুন আমরা কিভাবে ইউজ করব। এখানে আমার এই যে কার্ড রয়েছে এই কার্ডের এখানে এবার আমি লিখে দেব ডিসপ্লে ইনলাইন ব্লক। সো ইনলাইন ব্লক লিখে দিলে আমার পাশাপাশি চলে আসবে এবং সবকিছু পারফেক্টলি দেখাবে। সো এবার আমি আবার একটু সেভ করি, দেন এখানে আবার একটু রিফ্রেশ করে দিই। সো এখানে এই কার্ডগুলো পাশাপাশি চলে আসছে। চাইলে আমি আরো অ্যাড করতে পারি নিচে। এখন দেখুন এখানে কিন্তু একেবারে এই কার্ডগুলো আমার মাঝখানে রয়েছে, বাট এখানে আমরা স্পেস একটু বেশি দেখতে পাচ্ছি, এখানে একটু কম দেখতে পাচ্ছি। সো এখানে চাইলে আমরা এই যে আমার বডি আছে এর ভিতরে আমি লিখে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। এবার সেভ করি, আবার রিফ্রেশ করে দেই, দেখুন মাঝখানে চলে আসছে। এখন চাইলে আমি আরো কন্টেন্ট অ্যাড করতে পারি, মানে আরো কার্ড অ্যাড করতে পারি। জাস্ট এখান থেকে আমি
এই যে এইটিকে আবার কপি করব, এই কার্ডটিকে কপি করি, দেন নিচে বারবার আমি পেস্ট করে দিতে পারি। ধরুন আরো এই 2বার আমি পেস্ট করে দিলাম। এখন চাইলে এখান থেকে এই ইমেজও আমি অ্যাড করতে পারি আরো, বাট আমি একটু দেখাই আপনাদেরকে রিফ্রেশ করে যে কিরকম দেখাবে। এখানে রিফ্রেশ করি, দেখুন নিচে চলে আসছে। সো এভাবে সিম্পল ওয়েতে আপনি কার্ড ডিজাইন করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।